আমরা পিন্টারেস্ট মার্কেটিং শিখবো এবং পিন্টারেস্ট মার্কেট ভাই কি ঠিক আছে? আপনার মেয়েরও করতে বলছি, আপনার কি ঠিক আছে বলেন তো? জি, এখন ঠিক আছে। আমরা পিন্টারেস্ট মার্কেটিং শিখবো। এখন পিন্টারেস্ট মার্কেটিং যে শিখবো, এটা মার্কেট প্লেসে ভ্যালু কেমন সেটা দেখবো আপনাদেরকে। এখন দেখেন, আমি পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলা আপনার গিগ এইভাবে যারা আপনাদের মতো আমাদের মতো ফ্রিল্যান্সার আছে, তারা এই সার্ভিসগুলা দিয়ে থাকেন। যেমন এখানে আমার এক স্টুডেন্ট দেখেন, তার বর্তমান এই শুধুমাত্র পিন্টারেস্ট মার্কেটিং এ কাজ করে সে কেমন ইনকাম করছে দেখেন। উনি এখন পর্যন্ত 38টা আপনার জব কমপ্লিট করেছে শুধুমাত্র পিন্টারেস্ট মার্কেটিং। কারণ আমরা তো অনেকগুলা কাজ শিখবো, কিন্তু সবগুলা কাজ আপনার মার্কেট প্লেসে ভ্যালু অবশ্যই আছে, বাট সবগুলা কাজ আপনি নাও পেতে পারেন। এখন যে কাজগুলা আমরা ফেসবুকে যে দেখতেছি, তিনি ফেসবুক থেকে আপনি বেরিয়ে আসেন তাড়াতাড়ি, ফেসবুক থেকে বেরিয়ে আসেন। এখন আমরা এই যে পিন্টারেস্ট মার্কেটিংটা আমরা শিখতেছি, দেখেন কি কি আমরা সার্ভিস দিব বায়ারদেরকে, বায়ারের কি লাগবে, ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে বললাম না যে ফেসবুকে যিনি দেখতেছেন আপনারা এই ফেসবুক থেকে বেরিয়ে আসার জন্য স্টুডেন্ট আছে। সেই স্টুডেন্ট গুলা এই 1 2 3 অনেকগুলা আছে স্টুডেন্ট। আর বোর্ডটা হলো এটা একটা বোর্ডের নাম। এই বোর্ডের আন্ডারে অনেকগুলা শাখা প্রশাখা থাকবে, সেগুলো হলো ফিন। কিন্তু বোর্ড থাকবে একটা, আর এই বোর্ডের আন্ডারে অসংখ্য ফিন তৈরি করা যায়। এভাবে অসংখ্য ফিন তৈরি করা যায়। আর বোর্ডটা তাহলে আমরা কিভাবে তৈরি করব, আমরা সেগুলো আমরা সরাসরি এখন আমরা দেখাবো। তার মানে বোর্ডটা হলো মেন দলীয় নাম, দলের নাম, দলীয় প্রধান। তার দলীয় প্রধানের আন্ডারে অনেকগুলা শাখা প্রশাখা কর্মী আহ থাকবে, সেগুলো আমরা শেখাবো আপনাদেরকে। আসেন আমরা এখন পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য আমরা যাব সরাসরি পিন্টারেস্টে যাব। কোথায় যাব? পিন্টারেস্টে। আমরা সবাই এইভাবে পিন্টারেস্ট দিয়ে সার্চ দিব, সার্চ দিয়ে আমরা এইভাবে দেখেন আমার এখানে পিন্টারেস্টটা লগ ইন করা ছিল, তাই এখানে সরাসরি পিন্টারেস্ট লগ ইন হয়ে গেছে। আপনাদের কিন্তু লগ ইন হবে না, আমি এটা লগ আউট করে দিই। প্রথম থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পিন্টারেস্ট আপনারা লগ ইন করবেন। আপনাদের যাদের পিন্টারেস্টটা এভাবে ওপেন হবে না, অনেকের আপনাদের লগ ইন হবে না, সেক্ষেত্রে আপনাদের বিকল্প একটা অয় আছে, সেই অয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিকল্প অয়টা কি? এই যে এখানে আমাদের জুমের ক্রোম ব্রাউজারের যে তিনটা যে ডটটা দেখছেন না, কাউসার বা দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, আমরা এই যে তিনটা ডটের এখানে আমরা যাব মোর টুলস, তারপরে এক্সটেনশন। আমরা একটা ভিপিএন ইউজ করব, এক কথায় একটা ভিপিএন অ্যাড করব। কিভাবে অ্যাড করব সেটা দেখাচ্ছি। আমরা ভিপিএন ইউজ করে আমরা পিন্টারেস্টে জয়েন করব। এখানে আমি একটা আপনাদেরকে ভিপিএন এর নাম বলবো, সেটা হলো ব্রাউসার ভিপিএন। আমরা এই ভিপিএনটা সবাই ইউজ করবো। এই যে এটা ব্রাউজার ভিপিএন। এটা আমাদের এখানে অ্যাড করব আমরা।
আমি আস্তে আস্তে আপনাদেরকে বেশ কিছু এক্সটেনশনের লিঙ্ক এবং নাম এগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে এটা ব্রাউজার। আমি এটা এখন যদি আপনাদের যদি প্রিন্টারেস্টটা যদি ওপেন না হয় সেক্ষেত্রে আপনারা এই যে বিকল্প হিসেবে ভিপিএনটা ইউজ করবেন। তাহলে এই যে ভিপিএন এখানে ক্লিক করার পর এখানে আছে এখন অফ, এখন হবে অন। এখন দেখেন এখানে আপনার নেদারল্যান্ড আছে, আপনার বাংলাদেশ থেকে নেদারল্যান্ড চলে গেলেন, অর্থাৎ অন্য দেশের নাম দিয়ে আপনি এটা লগ ইন করবেন। যেমন আপনি এখানে ইউনাইটেড স্টেট করে দিতে পারবেন, এরপরে অন। এখন আপনি এটা দেখেন ইউএস, এখন আপনি ইউএস এর আইপি দিয়ে আপনি প্রিন্টারেস্টটা লগ ইন করবেন। এখন আমাদের এটা দরকার না, যেহেতু আমার এটা অন হয়েছে আমরা এটা অফ করে রাখি। এখন আসেন আমরা কিভাবে লগ ইন করবো বা অ্যাকাউন্ট ঢুকবো। আমাদের প্রথমত এই যে printers.com এ যাওয়ার পরে আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার আমরা বায়ারদের জন্য যেহেতু কাজ করব, সে বায়ারদের মূলত তাদের থেকে আমরা বিজনেস ই কমার্স জাতীয় প্রোডাক্ট আমরা মার্কেটিং করব। এই জন্য আমাদেরকে বিজনেস একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট, আমরা পার্সোনাল অ্যাকাউন্ট করব না, ঠিক আছে? পার্সোনাল অ্যাকাউন্টে যে এখান থেকে আপনি জাস্ট ইমেল পাসওয়ার্ড এইচ দিয়ে কন্টিনিউ করলে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এখন আমাদের যেহেতু বিজনেস অ্যাকাউন্ট করব, তাহলে আমরা ক্রিয়েট এ বিজনেস, এখন আপনি এখানে ইমেল পাসওয়ার্ড এইচ দিবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। আজ আমরা যদি পার্সোনাল অ্যাকাউন্ট করি তাহলে দেখেন ক্রিয়েট এ পার্সোনাল অ্যাকাউন্ট, মানে পার্সোনাল অ্যাকাউন্টে এখানে আপনার আপনি পার্সোনাল ব্যক্তিগতভাবে আপনি আপনার নাম দিয়ে ঠিকানা দিয়ে আপনি ওখানে আপনার যে একটা প্রফেশনালি আপনি কোনো কিছু যদি পোস্ট করতে চান, যেমন আপনি প্রিন্টারেস্ট মার্কেটিং জানেন, বুঝেন, এই জন্য আপনি প্রিন্টারেস্টের উপরে বিভিন্ন ধরনের ছবি বা আপনি এখানে কাজগুলা আপনি সেট করে রাখবেন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে সেহেতু আমরা শুধু আমাদের আগের অ্যাকাউন্টে আমরা করব, লগ ইন করবো। আমরা আগে অ্যাকাউন্টে লগ ইন করার জন্য আমি জাস্ট আপনি যে ইমেলটি করছেন সেই ইমেলটা আপনার সিলেক্ট করে দিলেই এভাবে অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। এখানে আর কোনো কিছু ফিল আপ করা লাগবে না। তারপরে আমরা যাব আমাদের প্রোফাইলে যাব। আমাদের অ্যাকাউন্টটা এভাবে যখন ওখানে এখানে দেখেন বিজনেস, তার মানে আমাদের এখানে বিজনেস পেজ আমরা ওপেন করব। এই যে এখানে একটা ছবি আছে, ছবিতে যাবেন, ছবিতে যাওয়ার পর আপনি এখানে এগুলা আপনি এডিট করতে পারবেন। এখানে যাবেন, যাওয়ার পরে সেটিং এ যাবেন, এখানে দেখেন এডিট প্রোফাইল, আপনি প্রোফাইলটা এডিট করতে পারেন। আপনার এখানে নাম, তারপর এখানে একটা ইউজার নেম আছে, তারপর আপনার এখানে অ্যাবাউট ইউর প্রোফাইল, আপনার প্রোফাইল সম্পর্কিত এখানে ইনফরমেশন গুলো আপনি এখানে দিবেন। আর এখানে রয়েছে ওয়েবসাইট ইউআরএল, মানে আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে সেভ করে দিবেন, সেভ করে দিলে কাজ শেষ। তারপরে আমরা যেটা আমরা শিখছিলাম যে আমাদের পিন কোনটা বোর্ড কোনটা, আমরা আগে প্রিন্টারেস্ট মার্কেটিং করতে হলে আগে আমাদেরকে একটা বোর্ড তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? বোর্ড। এখন আমি আবার প্রোফাইলে চলে যাচ্ছি, এই প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলে চলে যাব। দেখেন আমি এখানে কিছু আপনার ছবি এখানে আপলোড করে রাখছি। এখানে যেমন এখানে প্রিন্টারেস্ট মার্কেটিং, সিটি সাউন্ড স্পিকার, ইউএসএ বেস্ট কার স্পিকার, এই যে আপনার কিছু নাম দেওয়া আছে, এডিডাস শুজ, এই যে এগুলা কিন্তু যে পোস্ট করা আছে, যেমন এটা দেখি ইউএসএ বেস্ট স্পিকার কার স্পিকার, এই যে এটা একটা নাম, এই নামটা হলো বোর্ড, এই নামটা হলো কি বোর্ড। কাউসার ভাই বলেন এই নামটার নাম কি? বোর্ড। এটার নাম কি? বোর্ড। এই বোর্ডটা আমরা আগে ক্রিয়েট করব। এখন বোর্ডটা কিভাবে ক্রিয়েট করব? আমরা যাবো সরাসরি প্রোফাইলে যাব, এইভাবে এই যে এখানে ছবিতে ক্লিক করব, ঠিক আছে? ছবিতে ক্লিক করার পরে এখানে দেখেন আমি যে এখানে পোস্ট করলাম এই জন্য ক্রিয়েট সেভ
আপনার এই অপশনগুলো আপনি পাবেন এখানে, ঠিক আছে। এখন আমরা এই যে সেভে ক্লিক করার পরে দেখেন এই যে প্লাস চিহ্ন একটা আছে দেখেন, ঠিক আছে। এই যে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটা আমরা দেখতে পাবো, আপনাদের এই জায়গা দেখতে পাবেন, অথবা এই মাঝ বরাবর দেখতে পাবেন, অথবা এই কর্নারে দেখতে পাবেন, অথবা আপনি এখানে ক্রিয়েট, এই দেখেন এখানে ক্রিয়েট পিন, এখানে অপশন পাবেন। কিন্তু আমরা এখন করব এই যে প্লাসে, এখান থেকে আমরা ক্রিয়েট, আমরা আগে বোর্ড তৈরি করে নিব। এই যে বোর্ডটা কি হবে, সাপোজ আপনার বায়ার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা আমি সাপোজ এটা আমার এক বায়ারের তার ওয়েবসাইট, তার এই ওয়েবসাইটটা আমরা এখন পিন্টারেস্ট মার্কেটিং করব, citysound.com। এই বায়ারের প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে নিয়ে আমরা পিন্টারেস্ট মার্কেটিং করব। এখন পিন্টারেস্ট মার্কেটিং সাপোজ আপনার বায়ার বলবে কি আপনাকে যে এখানে যে মেনুগুলা দেখবেন, আপনাকে মেনুগুলা উল্লেখ করে দিবে যে আপনি এই মেনুতে যতগুলা প্রোডাক্ট আছে, এই এই মেনু মনে করেন যে এই প্রত্যেকটা মেনু, এখানে মনে করেন অসংখ্য মেনু থাকতে পারে, তার এই অসংখ্য মেনুর মধ্যে আপনাকে বায়ার বলে দিবে তুমি এখন শুধু এই যে মার্চ আইটেম যেটা আছে এটা হয়তো আপনাকে বললো, আপনি তখন এই মার্চ আইটেমে ঢুকে এখান থেকে যেই প্রোডাক্ট গুলো আছে দেখেন, এই প্রোডাক্ট গুলো আপনি পিন্টারেস্ট মার্কেটিং করবেন। এখন দেখেন এটা একটা নাম আছে, এটা একটা টাইটেল দেখেন, নাম আছে, এই যে নাম দেখেন এটা হলো টি শার্ট, তার মানে আমাদের এটা হলো দলনেতা, এটা হলো টি শার্ট, তার আন্ডারে অনেকগুলা স্টুডেন্ট আছে দেখেন, এই দেখেন অনেকগুলা স্টুডেন্ট আছে, তার মানে এটা হলো বোর্ড, এই বোর্ডের আন্ডারে অনেকগুলা পিন, এগুলো এক একটা পিন হবে, এগুলো এক একটা পিন হবে, এক একটা পিন। এখন আসেন আমরা বোর্ডের নাম দিব টি শার্ট, বোর্ডের নাম দিব কি, টি শার্ট দিব। এখন টি শার্ট দেওয়ার জন্য দেখেন এখানে ক্রিয়েট বোর্ড, এই যে এখানে আমরা টি শার্ট দিব, টি শার্ট দিয়ে আমরা ক্রিয়েট করব। যদিও এই নামগুলো আপনার বায়ার আপনাকে দিয়ে দিবে, এই বোর্ডের নামগুলো আপনার বায়ার আপনাকে দিয়ে দিবে, যদি না দেয় আপনার বায়ার থেকে সে নেবেন, অনেক সময় অনেক বায়ার এগুলো বুঝে না, ঠিক আছে। এখন আপনি এইভাবে যখন আমরা বোর্ড ক্রিয়েট করব, আমরা এখানে ডান দিয়ে দিব, এই দেখেন এখানে একটা টাইটেল হয়ে গেছে, অর্থাৎ বোর্ডের নাম হয়ে গেছে টি শার্ট। এখন দেখেন এই টি শার্টের আন্ডারে আমরা এখন কোনো পিন, দেখেন দেয়ার আর এনি আর নট এনি পিন অন অন দিস বোর্ড। আপনার এখানে এখনো কোনো ধরনের আমরা বোর্ড পিন তৈরি করি নাই, এখন আমরা এখান থেকে পিন তৈরি করব। পিন তৈরি করার জন্য দেখেন এখানে আছে প্লাস, আপনার প্লাস, আচ্ছা এটা পরে থাক, আমরা এই যে এখানে আছে যে প্লাস, এই প্লাসে গিয়ে আমরা দেখেন এখানে পিন, ক্রিয়েট পিন, এই পিনে আমরা ক্রিয়েট করব। এই দেখেন এখানে আছে অ্যাড ইউর টাইটেল, অ্যাড ইউর টাইটেল, এখানে একটা টাইটেল দেব, আর এখানে দেব ডেসক্রিপশন, যেটা এই যে প্রত্যেকটা টি শার্টের মধ্যে বিবরণ আছে। এখন আমরা এই যে সাপোজ আমি এটা নিলাম, এই টি শার্টটা নিলাম, এই টি শার্টটা আমরা নেট ওপেন করে, এটার কিছু বিবরণ আছে, এই দেখেন এই টি শার্টের বিবরণ আছে, এই বিবরণগুলো এখন আমি কালেকশন করব। এই বিবরণগুলো কালেকশন করার জন্য আমাদেরকে একটা টুলসের সহযোগিতা নিতে হবে, যেমন আমরা একটা টুলস ইউজ করব, এখান থেকে আপনি রেশিও কোয়াক, আমরা এই একটা এক্সটেনশন আমরা ইউজ করব, এটার লিংকটা আমি আপনাদের জুমের সাথে দিয়ে দিচ্ছি।
এই একটা এক্সটেনশন আপনাদেরকে অ্যাড করতে হবে। এই এক্সটেনশনটা কিভাবে অ্যাড করবেন, দেখেন এখানে অ্যাড টু কমো, আমরা কমো ব্রাউজারে এটা অ্যাড করে নেব। আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনার লিঙ্কটা কপি করে রাখেন, আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এই দেখেন এখানে আমরা এই এসইও কোয়াক এই এক্সটেনশনটা আমরা অ্যাড করে নিলাম। এই দেখেন এটা অ্যাড হয়ে গেছে। এখানে অ্যাড হওয়ার পর এখন আমরা এইখান থেকে আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন এই যে এখানে টাইটেল দিতে হবে, টাইটেল আর ডেসক্রিপশন, এই দুইটা আমরা বের করে নিব। বের করার জন্য আমাদেরকে এই দেখেন এসইও কোয়াকের যে একটা টুলস আছে, এই টুলসটা আমরা যদি অ্যাড হয়ে গেছে, এখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করার পর দেখেন এসইও কোয়াক এটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা পেজ ইনফো, এই পেজের ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করবো। এই দেখেন এখান থেকে আমরা একটা টাইটেল পেয়ে গেছি। এই টাইটেল আমরা কপি করব, কপি করে এই অ্যাড ইওর টাইটেল আমরা এখানে দিয়ে দেব। তার মানে এখানে একটা টাইটেল আমরা দিয়ে দিলাম। আপনি ইচ্ছা করলে এখানে যেহেতু সিটি সাউন্ড দুইবার আছে, আপনি একটা এখানে কেটে দিতে পারেন, এখান থেকে এইভাবে এটা কেটে দিতে পারেন, দরকার নাই। তারপরে হলো বিবরণ, বিবরণটা আমরা কিভাবে দিতে পারি, দেখেন এখানে কিন্তু একটা মেটা ডেসক্রিপশন আছে, মানে এখানে একটা সার মর্ম আছে। আমরা এখান থেকে এইটুকু আমরা কপি করে নেব, কপি করে আমাদের যে প্রিন্টারেস্টের এই যে এই বিবরণের মধ্যে আমরা দিতে পারি। এটা দেওয়া হয়ে গেছে। কিন্তু এখানে আপনাকে আরেকটা টেকনিক ইউজ করতে হবে, যেমন এই বিবরণের পরে আপনি এখানে একটা এসইও করতে হবে। এসইওটাকে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে, যেমন একটা হ্যাশ দিবেন, এটা কি জিনিস, যেমন আমরা কোনো কিছু ফেসবুকে কোনো কিছু পোস্ট করলে আমরা হ্যাশট্যাগ ইউজ করি, তেমনি ভাবে আমরা এখানে কিছু হ্যাশট্যাগের আমরা ইউজ করতে হবে, যেন এগুলা কেউ সার্চ করলে যেন সবার সামনে চলে আসে। এটা একটা এসইও। যেমন এই দেখেন শর্ট স্লিপ শার্ট, এটা একটা আমরা দিয়ে দিলাম। তারপরে এখানে আবার একটা স্পেস দিব, আবার একটা আমরা হ্যাশ দিব। মানে এগুলো হলো টার্গেটেড কিওয়ার্ড, এটা হলো টার্গেটেড কিওয়ার্ড, অর্থাৎ আপনি কিওয়ার্ড গুলা ইউজ করতেছেন এখানে। তারপরে স্যার শর্ট স্লিপ টি শার্ট। তারপরে আপনার এই যে কোম্পানির যে নাম আছে, সেই কোম্পানিটা আপনি এখানে দিতে পারেন, সিটি সাউন্ড, সিটি সাউন্ড দিতে পারেন। আরো কয়েকটা আপনি এইভাবে হ্যাশ দিতে পারেন। তারপরে এখানে আছে অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক, এই যে লিঙ্ক কোনটা দিবেন আপনার এখানে দেখেন যে প্রোডাক্টের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনি দিয়ে দিবেন এখানে। অথবা এখানে দেখেন এই যে citysound.com, এইটুকু আপনি এখানে দিয়ে দিলে হবে। আর নয়তো আপনার যে টোটাল যে মনে করেন যে এখানে যে ল্যান্ডিং যে পেজটা আছে, এই ল্যান্ডিং পেজটা আপনি এভাবে এখান থেকে কপি করে এই জায়গায় দিয়ে দিতে পারেন এইভাবে। আচ্ছা আসেন, তারপরে এখানে আছে একটা ইমেজ দিতে হবে আমাদেরকে। এই ইমেজ আমাদের কিন্তু এইগুলা মোটামুটি তৈরি করা হয়ে গেছে। এটা হলো টাইটেল, আর এটা ডেসক্রিপশন, আর হলো এটা হলো আমাদের ইউআরএল মানে ওয়েবসাইটের লিংক অথবা ব্লগের লিংক। এখানে আপনাদের যে ব্লগের লিংক আপনাদেরকে আমি করেছিলাম, আমি এটা দেখাচ্ছি আমার এক বায়ারের ওয়েবসাইটে দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন আপনারা করবেন আপনাদের যে ওয়েবসাইট আছে, আপনার যে ব্লগ তৈরি করছে, সেই ব্লগের আপনারা এইভাবে তৈরি করবেন। এখানে আছে একটা ইমেজ, সবাই কি আছেন আমার সাথে? মানে আমার কথা কি কারো বুঝতে প্রবলেম হচ্ছে? একজন বলেন। কল্লোল ভাই, কল্লোল ভাই আপনি বলেন তো, বিপুল ভাই কি জয়েন করছেন? না স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝাই গেলে হলো। ভাই এখানে কষ্ট করে আসছে, সময়ের মূল্য আছে অবশ্যই, একটু মনোযোগ সহকারে দেখেন।
এখানে দেখেন একটা ইমেজ আছে, এই ইমেজটা আমরা এই যে আমাদের টি শার্ট যেটা আমরা নিলাম, এই যে এটা, এই ইমেজটাই আমরা নেব। এখন এই ইমেজটা আমরা কিভাবে নিব? এই ইমেজটা নিব, তাই না? এটা আমরা সাধারণত সবাই মাউসের রাইট বাটন ক্লিক করে ইমেজটা আমরা কপি করি, কিন্তু কিছু কিছু সাইট থেকে আপনি এটা কপি করতে পারবেন না, কপি করার অপশন নাই। সেক্ষেত্রে আপনি এটা একটা এক্সটেনশন ইউজ করতে পারেন। যেমন এই যে আমি দেখেন আমার কিবোর্ডের আমরা যে আপনাদের সবারই আছে প্রিন্ট স্ক্রিন একটা ইয়ে আছে, বাটন আছে, বাটনটা কিভাবে ক্লিক করে আপনারা কিন্তু এইভাবে আপনারা নিতে পারবেন। আপনি আগে একটু জুমটা একটু ছোট করবেন, প্রথমত জুমটা একটু ছোট করে এইভাবে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়া আমরা মোটামুটি সবাই পারি, পারি না এমন কেউ নাই। এইভাবে আপনার মতো করে যে যেটুকু দরকার সেটুকু এখান থেকে এভাবে নেবেন। দেখেন আমার এটা হয়ে গেছে, এখন আমি এটা সেভ করে নিব। আমি ডেস্কটপে এটা সেভ করে রাখি। এটা হলো সিটি সাউন্ড। এটা হলো টি শার্ট। আচ্ছা, এটা সেভ হয়ে গেছে। এখন আমরা প্রিন্টারেস্টে এখানে এই ইমেজটা আমরা এখন দিব, কিন্তু ইমেজটা দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে আমাদের একটা টুলসের সহযোগিতা নিতে হবে। যেমন আমরা একটু মডিফাই করব, আমরা যে ইমেজটা একটু মডিফাই করব। যেমন আমি যে ইমেজটা নিলাম, এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট রয়ে গেছে। এই আমরা হোয়াইটটা আমরা রিমুভ করে দিব। রিমুভ করার জন্য আমাদেরকে একটা টুলস ইউজ করতে হবে, রিমুভ বিজি। আমরা একটা এক্সটেনশনের হেল্প নিব, রিমুভ ডট বিজি। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চেঞ্জের আমরা একটা এক্সটেনশন ইউজ করব। আমি এটা আপনাদের জুমের সাথে দিয়ে দিলাম। এই এক্সটেনশন দ্বারা আমরা দেখেন এখানে আপলোড ইমেজ ক্লিক করব। আমরা এই যে এখানে যে হোয়াইট আছে, হোয়াইটটা আমরা রাখবো না, আমরা এটা হোয়াইটটা আমরা রিমুভ করে দেব। এখন দেখেন আর এখানে হোয়াইট থাকলো না, এটা এখন আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেছে। আমরা আরেকটা টুলস ব্যবহার করব, canva.com। এই canva.com দিয়ে আমাদের ইমেজটা আরো আরো মডিফাই করব। কারণ কি ওইখানে আমরা জাস্ট যে ইমেজ আছে ওই ইমেজ দিয়ে যদি আপনি করে দেন, তাহলে আপনার বায়ার আপনাকে খেপে যাবে, আপনাকে ওইটা কাজটা দিবে না। আপনি কি করতে হবে এখন, আমরা এই যে canva.com এ আমরা লগ ইন করে নিব আমাদের ইমেল দিয়ে। তারপর আমরা এখানে লিখবো প্রিন্টারেস্ট পিন। প্রিন্টারেস্ট পিন দিয়ে দিব, সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এটা প্রিন্টারেস্টের যে প্রিন্টটা আছে, এই যে প্রিন্টটা আছে, এখানে যে ইমেজটা আছে, এই ইমেজে একটা নির্দিষ্ট মাপ আছে, ঠিক আছে? এই মাপটা ক্যানভাতে ডিফল্ট করা থাকে। এখানে কিন্তু ডিফল্ট করা থাকে, এগুলো সবগুলো দেখেন ডিফল্ট করা আছে। এখন আমরা এখান থেকে আমাদের যে ইমেজটা আছে এখান থেকে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক, আমরা একটা ব্ল্যাঙ্ক নিব। ব্ল্যাঙ্ক নেওয়ার পর দেখেন এটা কিন্তু একটা নির্দিষ্ট একটা আছে, মানে সাইজ করা আছে। এই সাইজটা এখন আমরা এখানে আপলোড করে নিব। এখন এই যে এখানে একটা হোয়াইট আছে, এই হোয়াইটের এখানে আপনি যদি একটু কালার, কোন একটা কালার এখান থেকে এভাবে নিতে পারেন, দেখেন এইভাবে কালার নিতে পারেন। নেওয়ার পর আমরা যেই ইমেজটা নিচ্ছি দেখেন, এটা এখন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি আছে? এটার ব্যাকগ্রাউন্ড নাই, তাই না? আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছিলাম না?
আমরা এইভাবে এটা মন মতো করে এখানে ছোট বড় করতে পারবো। আচ্ছা, তারপর আমরা এখানে নিচ দিয়ে আমাদের কালারটা আমরা যে কোনো কালার আমরা দিতে পারি, যে আপনার মন মতো করে। যেহেতু আপনার এখানে অনেকগুলা পিন করবেন আপনি, যেহেতু 1000 পিন, যে এখানে বলছে 1000 পিন, আমরা 1000 পিন তৈরি করবো। যেহেতু 1000 পিন, তাহলে আমরা কেবল একটা তৈরি করতেছি এখানে, আমরা কেবল এখানে একটা তৈরি করতেছি। এরকম 1000টা আমাদের এই ধরনের ডিজাইন করতে হবে। তারপর আসলে আমরা একটা টেক্সট করব। এখান থেকে আমরা এখানে আমাদের একটা ট্যাক্স নিব, যে ট্যাক্সে এখানে আমাদের নিজের ব্লগ অথবা আমাদের বায়ারের যে ব্লগ আছে, ই কমার্সের যে সাইট আছে, সেই সাইটের লিঙ্কটা আমরা এখানে দিব। এখানে এখানে কোনটা দিব? এই যে সিটি সাউন্ড যে .com যেটা আছে, আমরা এটুকু দিব। আমরা পড়াশোনা করতে পারবো। এই দেখেন citysound.com। তার মানে আমরা এই ইমেজটা এখন আমাদের বায়ারের জন্য এটা রেডি হয়ে গেছে। এইটা আমরা এখন দিব। ঠিক আছে, এখন আমরা এটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য আমাদেরকে এখানে এই যে এখানে দেখেন একটা তীর চিহ্ন আছে, অ্যারো, এই অ্যারোতে ক্লিক করবে। ক্লিক করার পর আমরা এই যে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড হয়ে গেছে। এখন আসেন আমরা আবার যাব পিন্টারেস্টে, এই যে এই জায়গাতে। এখানে গিয়ে আপনি যে ইমেজটা ডাউনলোড করেছেন এটা জাস্ট এখান থেকে এখানে টেনে নিয়ে আসলে এখানে অ্যাড হয়ে যাবে। এই দেখেন citysound.com হয়ে গেছে। তারপরে আমাদের এখানে কিছু আপনি অ্যাড এ অল ট্যাগ ইউজ করতে পারেন। যেমন এই যে আমরা এই যে কিওয়ার্ড দিলাম, সেই কিওয়ার্ড গুলো আমরা এখানে দিলাম, অথবা তার রিলেভেন্ট কিছু মানে এই সিটি সাউন্ড সম্পর্কিত যে টি শার্ট গুলো আছে এখানকার সম্পর্কে কিছু আপনি বিবরণ দিতে পারেন। এটা না দিলে কোনো প্রবলেম নাই, তবে আপনি দিতে পারেন। এখন দেখেন এই যে একটা অপশন আছে পাবলিশ, আমরা আমাদের বোর্ডের নাম দিয়েছিলাম টি শার্ট, তাই না? আর এখন এখানে একটা অপশন আছে পাবলিশ, আমরা পাবলিশ করতেছি। পাবলিশ হয়ে গেছে। আমরা সি ইউর ফিন, আমরা ফিনটা দেখবো কেমন হলো। এই দেখেন আমাদের কিন্তু কাজ শেষ। এই লিঙ্কটা আমরা বাইরের জন্য সুন্দর করে আমরা এক্সেল শিটে সেভ করে রেখে দেব বাইরেকে, আমরা এই যে কাজের রিপোর্টটা দেওয়ার জন্য। আমরা এখানে বাইরেকে এই রিপোর্টটা লিখবো, এখানে আমরা লিখবো আমরা এখানে লিখবো সিরিয়াল নাম্বার, এখানে লিখবো আমাদের বায়ারের যে ওয়েবসাইট লিংক আছে সেটা লিখবো ইউআরএল অথবা ব্লগ অথবা ওয়েবসাইট, যে কোনো একটা আমরা লিখলেই হবে। তারপর এখানে আমরা লিখবো ফিন, সরি এটা লিখবো আমরা বোর্ড। এখানে আপনি বোর্ডের লিঙ্কও দিতে পারেন, অথবা বোর্ড নেম অথবা লিঙ্ক।
এখানে আপনি স্ট্যাটাস দিতে পারেন। এখানে আপনার সিরিয়াল নাম্বার এখানে এইভাবে আপনার সিরিয়াল নাম্বার আপনি সাপোজ এখন 500টার কাজ পাইছেন, আপনি 500টা এইভাবে এখানে দিয়ে রাখবেন। ঠিক আছে, আমি এখানে 600টা দিলাম, জাস্ট আপনি 500টা এইভাবে দিয়ে রাখবেন। এখন এখানে আপনার ব্লগের অ্যাড্রেস, আমরা ব্লগের অ্যাড্রেস দিলাম কোনটা, যেটা এই যে citysound.com, যেটা citysound.com। আমরা এই বাইরে কাজটা যেটা করতেছি আমরা এখানে দিয়ে দিলাম। আর বোর্ড নেমটা আমরা কি দিয়েছিলাম, টি আর হলো ফিনের লিঙ্ক কোনটা, যেটা আমাদের এখন ফিনের লিঙ্ক লাইভ হয়েছে, যে লিঙ্কটা আমরা এই লিঙ্কটা আপনার বায়ার এই লিঙ্কটা দেখে আপনাকে যেহেতু পেমেন্ট করবে, যেহেতু আপনার এরকম আপনি আপনার সাথে কমিটমেন্ট হিসেবে আপনি 1000টা ফিন তৈরি করে দিবেন, তার বিনিময়ে আপনি কত ডলার নেবেন, $30। অথবা এখানে ওনার প্যাকেজ আছে 5টা বোর্ড আর হলো 50টা পিন। 50টা পিন সাপোজ আপনি এখানে 50টা পিনের বিনিময়ে আপনি $5 নেবেন, তারপরে আপনি 100টা পিন তৈরি করে দিবেন, $10 নেবেন। এখানে তারপরে আছে 20টা বোর্ড তৈরি করে দিবেন, আর হলো ওনার 300টা পিন তৈরি করে দিবেন, 300টা পিন। এভাবে 300টা পিনের লিঙ্ক আপনি এই যে এখানে এভাবে আপনি সেভ করে রাখবেন। আর স্ট্যাটাসটা হলো মানে লাইভ, মানে আপনি এটা লাইভ দেখাচ্ছে, লাইভ। এভাবে আপনি যতগুলো পিন তৈরি করবেন, মনে করেন যে আপনার এখন বোর্ড তৈরি করলেন একটা, এই বোর্ডের আন্ডারে আপনি টোটাল পিন তৈরি করলেন সাপোজ 10টা, তারপরে এখানে এই লিঙ্কগুলো কিন্তু আলাদা আলাদা হবে, এই লিঙ্কগুলো কি হবে, আলাদা আলাদা হবে। তারপরে এখানে লাইভ, এগুলো তো সবগুলো লাইভই হবে, সব লাইভ হবে। তারপর স্যার একটা প্রশ্ন ছিল, জি বলেন। লাইভের বিষয়টা বুঝলাম না। লাইভ মানে সরাসরি দেখতে পাচ্ছেন, মানে এটা দেখা যাচ্ছে, এটা ওয়েটিং এ নাই। এই যে এখানে মনে করেন যে আপনাকে এই লিঙ্কটা আমি যখন দিব আপনি সরাসরি দেখতে পাবেন, এই যে এটা সরাসরি দেখতে পাচ্ছেন, এটা হলো লাইভ। যেটা দেখা যাবে না সেটা হলো ওয়েটিং। ঠিক আছে, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, তারপরে ওয়েটিং ফর মডারেটর, ওয়েটিং ফর অ্যাডমিন, এইভাবে অনেক সময় লেখা আসে। তবে সেটা এই পিন্টারেস্টের ক্ষেত্রে না, আপনাদের অন্যান্য ক্ষেত্রে এগুলা বুঝতে পারবেন। তখন অন্যান্য ক্ষেত্রে যখন এইভাবে করতে যাবেন সেক্ষেত্রে সেগুলো যখন আপনি এইভাবে লাইভ হবে না, তখন আপনি এগুলো আর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবেন। বুঝতে পারছেন? জি। এখন আমাদের এই কাজটা কিন্তু এই আমাদের পিন্টারেস্টে কিন্তু এটা একটা কাজ হয়ে গেছে। এর মনে করেন আপনার বেসিক যে প্যাকেজ 50টা পিন আর 5টা বোর্ড, তার মানে আমরা একটা বোর্ড তৈরি করছি আর একটা পিন তৈরি করছি কেবল। তার মানে আপনি 50টা পিন তৈরি করবেন, তার বিনিময়ে আপনি $5 নেবেন। এই প্যাকেজটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনি বোর্ড তৈরি করলেন একটা, এখন আপনি আরো তৈরি করবেন। আরো যদি তৈরি করতে চান তাহলে আপনি ক্রিয়েট পিন এখান থেকে ক্রিয়েট পিন করতে পারেন। এই দেখেন সেম জিনিস, এখানে দিবেন টাইটেল, আর এখানে দিবেন আপনার ডেসক্রিপশন, এখানে দিবেন ইমেজ। এখন আমি এখান থেকে সাপোজ আমি এটাতে গেলাম, এই কালারে গেলাম, হ্যাঁ এই দেখেন এটা আমি এখন আরেকটা নাম দিলাম, এই যে এটা একটা নাম টাইটেল, এই টাইটেলটা আমি এখানে দিলাম। তারপর এখানে ডেসক্রিপশনটা আমরা কিভাবে নিলাম, এই যে এসিও কোয়াক যেটা পেজ ইনফো, তাই না? এই যে এইটুকু ডেসক্রিপশন নেব, আর এটা হলো বিবরণ, এই বিবরণটুকু আমরা এখান থেকে কপি করে নেব। এই দেখেন, তারপর এখানে হলো আপনার লিঙ্ক, তাই না? লিঙ্ক হলো আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব, মানে প্রোডাক্টের যে লিঙ্কটা, প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিব। আচ্ছা, এই অল ডাটা ইউজ করার জন্য এটা আপনাদেরকে আমি আলাদা একটা টুলস দিব। সেটা টুলসটা যেমন আমরা ফ্রি টাইটেল জেনারেটর নামে আমরা একটা টুলস আমরা ইউজ করব। যেমন এখানে একটা স্যাম রাইস আছে, আরো অসংখ্য সাইট আছে, এই সাইটগুলো আমি আপনাদেরকে দিব। এখান থেকে আমরা কিছু টাইটেলও আমরা জেনারেট করতে পারবো,
আহ, এগুলো আমি এখন না যাওয়ায় বেটার মনে করি, কারণ যেটুকু আছে এটুকু থাক, এগুলো পরে আস্তে আস্তে নিলে ভালো হবে, এখন এটুকুর ভিতরে থাক। এখন আমরা আজকে তাহলে কি কি শিখলাম, কিভাবে পিন্টারেস্টে পিন এবং বোর্ড তৈরি করা যায়, এবং আমরা কিভাবে পিন এবং বোর্ড তৈরি করব। এই দেখেন আমি যে কাজ করলাম সেটা প্রুফ কিভাবে, আপনার বাইরেকে কিভাবে প্রুফ দিবেন সেটা বুঝতে পারছেন তো। হ্যাঁ এটা টি শার্ট, এই দেখেন আপনার বাইরেকে ইচ্ছে করলে এই লিঙ্কও দিতে পারেন, এই লিঙ্কও দিতে পারেন। তবে আপনাদেরকে এই কাজ করার জন্য আপনার বায়ারের পিন্টারেস্টের লগ ইন ডিটেলস কিন্তু আপনাকে দিয়ে দিবে, বুঝতে পারছেন। আপনি কি আপনার অ্যাকাউন্টে কাজ করবেন, কথা বলেন একদম। না। আপনার অ্যাকাউন্টে কাজ তো করলে হবে না, আপনার বাইরে থেকে আপনাকে সেটা নিতে হবে। তার মানে এটা আপনার একটা রিকোয়ারমেন্ট থাকবে, আপনার কি একটা রিকোয়ারমেন্ট থাকবে, মানে আপনি যে কাজটা করবেন আপনার বাইরে থেকে কি কি নিবেন সেটা একটা রিকোয়ারমেন্ট থাকবে, যে আপনি আপনার পিন্টারেস্টের ইউজার নেম আর হলো ইমেল পাসওয়ার্ডটা আমাকে দিবেন। এটা আপনি যখন এখানে অ্যাকাউন্ট করবেন তখন আপনার এটা একটা রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার কাজটা করতে হবে। এখন আমি যেটুক করছি এটুক দেখেন, আমি কেবল একটা পিন তৈরি করছি, এই দেখেন একটা পিন তৈরি করছি। তাহলে আমি যদি আবার পিন তৈরি করি, আমাকে আবার এখান থেকে পিন প্লাসে যাই, পিন তৈরি করতে হবে। এখান থেকে আমি আবার পিন এইভাবে এখানে ক্লিক করলাম, অথবা আমি যেই ছবিটা নিলাম এখানে পরবর্তীতে এই ছবিটা আমি দিলাম, অথবা আমি এটা নিলাম, দেখেন এটা দিলাম, এখানে একটা টাইটেল দিলাম, টাইটেলটা এই পোস্টে এটা নিলাম টাইটেল। মানে আমি আবার করতেছি, কথা হলো যে আমি আবার আরেকটা ফিন তৈরি করতেছি, ঠিক আছে। সেম জিনিস আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনাদের সমস্যা না হয়। এখানে টাইটেল দিলাম, এখানে বিবরণ, বিবরণ হলো আমরা নিলাম, অনেক সময় বাইরে টাইটেল এবং কি ডেসক্রিপশন এগুলো কিন্তু দিয়ে দেয়, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। টাইটেল ডেসক্রিপশন গুলো বায়ার আপনাকে দিয়ে দিবে। তারপরে এখানে ওয়েবসাইটের লিঙ্ক হলো কোনটা, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এভাবে কপি করলাম, কপি করে অ্যাড ডেস্টিনেশন লিঙ্ক আমরা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে কোথায় আছে, এই দেখেন পাবলিশ করে দিলে হয়ে যাবে। এবারে সি ইউ পিন, এই যে আপনার যে পিনের লিঙ্ক, এই পিনের লিঙ্ক এটা এটা এখন লাইভ দেখা যাচ্ছে। এটা আপনি এইভাবে কি করবেন, কপি করবেন, এখানে দিয়ে দিবেন। এটা কিন্তু আরেকটা, এটা আরেকটা লিঙ্ক, মানে আরেকটা পার্ট, ঠিক আছে। এখানে মনে করেন টি শার্ট না হয়ে অন্য বোর্ডের নামও হতে পারে, ঠিক আছে, অন্য বোর্ডের নামও হতে পারে। এখন এখানে এটা আরেকটা পিনের লিঙ্ক, তার মানে এই পর্যন্ত পিন করলেন এই বোর্ডের আন্ডারে, এই বোর্ডের আন্ডারে কি করলেন আপনি, এইভাবে 10টা পিন তৈরি করলেন। এখন আরেকটা বোর্ড তৈরি করবেন আপনি, আরেকটা বোর্ড কিভাবে তৈরি করবেন দেখেন, সেটা আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। আমরা আরেকটা বোর্ড কিভাবে তৈরি করব, স্যার এগুলা কি হচ্ছে একটা অ্যাকাউন্টেই সব করতে পারবো? যে একটা অ্যাকাউন্টে, তারপরে এই যে প্লাসে যাবেন, এই যে আবার বোর্ড, আমরা আবার বোর্ড তৈরি করব। এখন আমার টি শার্টের ওখানে গিয়ে, এখন দেখেন আমি টি শার্টের ফাংশন শেষ, আমি এখান থেকে অন্য স্পিকারের একটা প্রোডাক্ট নিব, মানে এখন আমার টি শার্টের শেষ বায়ো সিরিজ স্পিকার। আমি সাপোজ এই এই টাইটেল এটা দিলাম, আরেকটা বোর্ডের নাম দিলাম, এই দেখেন আমার এখানে কিন্তু আরেকটা বোর্ডের নাম হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কি করব, এই প্লাসে গিয়ে আমরা একটা পিন তৈরি করব। এই পিনে যাই, এখন আমরা আবার টাইটেল দিব, কোন টাইটেল দেব, এখান থেকে আমি সাপোজ এখান থেকে এই প্রোডাক্টটা নিলাম বা এই প্রোডাক্টটা নিলাম,
এই দেখেন এই প্রোডাক্টটা নিয়ে আমরা আবার মাউসের রাইট বাটন ক্লিক করব, এসইও কোয়াকে যাব, পেজ ইনফো মানে পেজের ইনফরমেশন গুলো নিব, নেওয়ার পর এই যে টাইটেল যে টাইটেল আছে সেই টাইটেলটুকু আমরা আবার এখান থেকে কপি করব, এই টাইটেলটুকু পেস্ট করে দিলাম, তারপর এখানে বিবরণ দিব, আচ্ছা এই বিবরণটুকু নিব, এখানে দিয়ে দিলাম, তারপর এখানে লিংক দিব, কোন লিংক, এই লিংকটা যেন ওই লিংকে ক্লিক করলে যেন এই ওয়েবসাইটে যেন সরাসরি চলে আসে, এটা একটা ব্যাক লিংক হয়ে গেছে, ঠিক আছে, এখানে একটা ব্যাক লিংক হয়ে গেছে। বর্তমানে এই পিন্টারেস্ট মার্কেটিংটা অনেক জনপ্রিয়। তারপর এখানে আছে একটা ইমেজ, এই ইমেজটা আমরা দেব, এই ইমেজটাই ইমেজটা আমরা এখন এখান থেকে কপি করে নেব, এইভাবে আমরা কপি করে নেব। স্যার আপনি হলো একটা বললেন যে কিবোর্ডের একটা বটন চেপে হলো এটা স্ক্রিনশটটা নিতে, সেই বটনটা একটু জানতে চাচ্ছি। সেটা কন্ট্রোল প্লাস প্রিন্ট স্ক্রিন, দেখেন আপনাদের এখানে F12 পরে একটা আছে প্রিন্ট SESC লেখা আছে, দেখেন প্রিন্ট স্ক্রিন, এরপরে দেখেন লেখা আছে CRK, দেখেন লেখা আছে PRT, তারপরে লেখা আছে SC, দেখেন তার কন্ট্রোল ধরে এটা করবো তাই তো? না না, এটা 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 করার জন্য আপনাদেরকে আলাদা একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, যে এক্সটেনশনে আমি আপনাদের দেখা দিচ্ছি এখন, এই এক্সটেনশনের লিংকটা দিলে ভালো হবে। কারণ ওটা এখন আপনি ফ্রেশ করলে তো আপনার ওটা আসবে না, আপনাদেরকে আমি ওই একটা লিংক দিচ্ছি, এক্সটেনশন অ্যাড করে দিচ্ছি, তখন আপনি ওটা প্রেস করলে হবে। তাছাড়া আপনাদের দাঁড়ান, আমি আপনাদেরকে আরেকটা এক্সটেনশন দেখছি, সবার পিসিতে ডিফল্ট থাকে, ঠিক আছে, দেখেন স্নিপিং একটা টুলস আছে, এই দেখেন এই টুলসটা আপনাদের প্রত্যেকের পিসিতে ডিফল্ট থাকে, এটা উইন্ডোজের সাথে থাকবে এইভাবে। আপনি এই যে এখানে ক্লিক করার পরে আপনি মনে করেন কোনটুকু নেবেন, সাপোজ আপনি এখান থেকে এই দেখেন এটা আসছে, আসার পর আপনি এখানে ক্লিক করবেন, যেটুকু আপনার দরকার হয় সেইটুকু এইভাবে আপনার, দুঃখিত এটা আমাদের এটা হয়নি, আমি আবার দেখাচ্ছি, এখানে আপনি নিউ মোডে ক্লিক করবেন, নিউ মোডে ক্লিক করার পর এখানে কিছু ফাংশন আছে, ফাংশনটা আপনাকে ঠিক করতে হবে, এই দেখেন ফাংশন ঠিক করলে কিন্তু অটোমেটিকলি এখানে হয়ে যায়, ঠিক আছে, তবে এটাতে একটু ঝামেলা আছে, এই ঝামেলাটা না করার জন্য আমি যেটা ইউজ করতেছি এটা আপনাদেরকে আমি দিব। আচ্ছা আমি এটা আপনার দেখানোর পরে আপনি ওটা দেখাচ্ছি, এখন আমাদের এটা কাজ শেষ হওয়ার পরে আমরা এখন যাবো সরাসরি পাবলিশ, মানে একটার মধ্যে আরেকটা নিয়ে আসলে মাথা নষ্ট হয়ে যাবে, আমি এই জন্য ওটা এখন দেখাতে চাচ্ছি না আর কি, পরে দেখাচ্ছি। এখন তাহলে আমরা দেখেন এই আরেকটা আমাদের বোর্ড তৈরি করা হয়ে গেছে, আমরা আবার আমাদের ফিনে চলে যাব, যেমন যে এখানে আমরা এটা দিলাম, আর এখানে আমাদের যে বোর্ডের নাম কি দিলাম, আরেকটা বোর্ডের নাম কি দিলাম, স্পিকার। আর বোর্ডের নাম দিলাম এটা বায়ো সিরিজ স্পিকার, তাই না, এটা দিলাম বোর্ডের নাম, এটা আমরা এখানে এইভাবে দিয়ে দিলাম, তারপর এখানে ওয়েবসাইটের লিংক তো এটাই থাকবে, এখন এটা থেকে আমরা এটা দিয়ে আমরা করবো মনে করেন যে 10টা, ঠিক আছে, তারপর এটা থেকে করলাম 10টা এই বোর্ডের আন্ডারে, এই লিঙ্ক গুলো কিন্তু আলাদা আলাদা হবে,
তাই না? কারণ প্রত্যেকটা পিন তো আলাদা আলাদা তৈরি করতে হবে আমাদের। আমি কি বুঝতে পারছি কিভাবে পিন এবং বোর্ড তৈরি করা যায়? জি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমরা যে এক্সটেনশন যেটা আমরা স্ক্রিনে করব, আমি এই শীটটা আপনাদের গ্রুপে দিয়ে দেব। আমি একটু সব কেটে দিলাম। কেটে দেওয়ার পরে যে এক্সটেনশন যেটা আমি ইউজ করি সেই এক্সটেনশনটা আপনাদের কি আপনারা সবাই লাইট শট একটা এক্সটেনশন আছে, লাইট শট, এই যে এটা, এটা সবাই আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড, ঠিক আছে, এভাবে ডাউনলোড করে নেবেন। এই যে লাইট শট, এটা আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি। এটা জাস্ট আপনারা শুধু লাইট শটটা শুধু ডাউনলোড করে নিলে এইভাবে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে দেখেন ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড যখন হবে আপনাদের কিছু করতে হবে না, জাস্ট আপনি কন্ট্রোল ধরে আপনার যে ফি আর টি একটা বাটন আছে না আপনাদের, একবার সবার উপরে যেটা ফাংশন কি আছে, ফাংশন কি আছে না সবার উপরে পাইছেন, সবাই পাইছেন এফ আর টি। হ্যাঁ পাইছি। ঠিক আছে পাইছি। জি, আপনি কন্ট্রোল প্রেস করে ওটা টিপবেন, এইভাবে টিপবেন, আপনার এখান থেকে সরাসরি এটা মানে তখন আপনি যেটুকু আপনি সিলেক্ট করবেন শুধু সেইটুকু শুধু আপনার এখান থেকে ইয়ে হবে, কাট হবে। স্যার এটা কি কন্ট্রোল তারপর হচ্ছে প্রিন্ট স্ক্রিন, এটা জি জি এটার জি কথা বলেন? জি 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 ওটা কথা বলছি আমি। জি বুঝছি। কন্ট্রোল প্রিন্ট স্ক্রিন। জি, আমাদের অনেকে দেরিতে জয়েন করছি, সে দেরিতে জয়েন করার জন্য আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলি 10টা 30-এ আপনাদের ক্লাস, 10টা 35-এ আমি ক্লাস লক করে দিব। 10টা 30-এ ক্লাস লক করে দিব, কেউ আর ঢুকতে পারবেন না, ঠিক আছে? 5 মিনিট আপনাদেরকে আমি ছাড় দিলাম। 10টা 35-এর মধ্যে আপনাদের সবাইকে জয়েন করতে হবে, তারপরে আমি লক করে দিলে আর কেউ ক্লাসে ঢুকতে পারবেন না। স্যার যদি ইলেকট্রিসিটি চলে যায়? ইলেকট্রিসিটি শেষ চলে গেলে আপনি আমাকে কল দিবেন পার্সোনালি। ও আগে কল দিবেন ক্লাস শুরু হবার আগে। মাথার ভিতরে কথা থাকে সব, সমস্যার শেষ নাই, সমস্যার অনেক সমস্যা থাকবে আপনাদের। আর আমরা গ্রামে থাকি তো কারেন্টের সমস্যা করেই। জি, আমরা তাহলে আজকে যেটুকু শিখলাম, এখন আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন আমাকে এটা করে দেখাবেন, করে দিবেন। এসইও বানি তো উনি বুঝে না, আপনি বুঝেন, আমি বুঝি, ঠিক আছে? আর একটা প্রশ্ন ছিল, মানে এর জন্য যত ইনফরমেশন দরকার এগুলো কি উনি দিয়ে দিবেন? জি জি, সব ইনফরমেশন উনি দিয়ে দিবে। আর ওনার থেকে ইনফরমেশন কি কি লাগবে সেটা আমি আপনাদের বলেছিলাম। মানে চাইও website- নেওয়া যাবে ওনার থেকে, মানে আমাদের জি, চাইও জি। নিতে? যে আপনি কমিউনিকেশন করবেন মার্কেট প্লেসের মাধ্যমে, অথবা আপনাকে যখন অর্ডার করবে উনি কিন্তু সবগুলা সেট করে দিবে আপনাদেরকে, ঠিক আছে? আপনাদের যখন মার্কেট প্লেসে যে গিগ গুলো আমি তৈরি করে দিব তখন এগুলো সব ইনফরমেশন আমি আপনাদেরকে লিখে দিব।
ঠিক আছে, কি কি আপনাদের রিকোয়ারমেন্ট লাগবে বাইরে থেকে, এটা নিয়ে টেনশন নেই, এগুলো আমি সব আপনাদের করে দেবো। মার্জি আপু আপনি স্ক্রিন শেয়ার করেন। স্যার পারমিশনটা দেন। স্যার আমার কয়েকটা প্রশ্ন ছিল। জি বলেন সুজন ভাই। প্রশ্নগুলো একটু বড় বড় প্রশ্ন। যে আগে আপনি মার্জি আপুকে হেল্প করেন, তারপর আপনার প্রশ্ন নিব। আমি নিজে তো পারতেছি না, আমি হেল্প করবো কিভাবে? আমার আগে তো জিনিসটা clear হতে হবে। আচ্ছা মার্জি আপুকে হেল্প করবেন, কে পারবেন বলেন দেখি, ঠিক আছে সাহস করে বলেন, পারেন আর না পারেন। আমি পারবো। জি আপু, জি পারবো। জি আপনি হেল্প করেন ওনাকে দেখি। আচ্ছা ঠিক আছে। সুজন ভাই আপনি প্রশ্ন পারবো স্যার। জি সুজন ভাই আপনি কোশ্চেন করেন। না কাজ হোক, সবাই দেখুক, সবার উপকার হবে। প্রশ্নটা আমি শেষেই করি। না 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 আপনি প্রশ্নটা করেন, উনি জি ওনার তো লেখান করা হয়ে গেছে। ও আচ্ছা স্যার স্যার রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা আমি লগ ইন করতে গেলে আমার পাসওয়ার্ডের সমস্যা দেখাচ্ছে, আমি কি ফেসবুক দিয়ে লগ ইন করবো? না না রিমুভ পেপার অ্যাকাউন্ট তো আপনার কোনো লগইনে কোনো কিছু লাগবে না, কোনো কিছু করতে হবে না। ও আচ্ছা। আপনি শুধু ক্যানভাতে লাগবে, ক্যানভাতে আপনার ইমেল দিয়ে শুধু করতে হবে। যে আপু আপনি করেন আমরা দেখতেছি। আমি কি প্রশ্ন করব এবার? জি করেন করেন। যে আমার প্রথম প্রশ্নটা হলো যে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে বিজনেস করা যাবে কি না? যাবে কাজ করব, আমাদের বাইরে বিজনেস অ্যাকাউন্ট, আমরা পার্সোনাল অ্যাকাউন্টে কোনো কাজ করব না, বা আমরা পাবো না। আমাদের কাজগুলো হলো বিজনেস অ্যাকাউন্টে। তাহলে বিজনেস অ্যাকাউন্ট করতে গেলে কি আলাদা ইমেল আইডি, আলাদা না 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 সেম ইমেল দিয়ে করতে হবে। আর এগুলো তো আপনার আলাদা করতে হবে না, এগুলো আপনার বাইরে থাকবে। আপনি জাস্ট লগ ইন করে আপনি কাজ শুরু করবেন। তাহলে আমাদের কোনো অ্যাকাউন্ট খোলা লাগবে না, বাইরে ওটা দিয়ে দিবে? হ্যাঁ হ্যাঁ ওইটাই আপনাকে দিয়ে দিতে হবে। আর অনেক সময় যদি কোনো বাইরে যদি অ্যাকাউন্ট না থাকে, বলবে যে আপনার অ্যাকাউন্টে আপনি করেন, এগুলা জাস্ট করে আপনি আমাকে এই যে ইনফরমেশন ইউজার নেম পাসওয়ার্ড দিবেন বা ইমেল ডিটেইলস গুলো দিবেন, সেক্ষেত্রে আপনার বাইরে থেকে এক্সট্রা আরো চার্জ নেবেন। হ্যাঁ বুঝতে পারছি। যে আপু কথা বলতে হবে। আর বাইরে যদি খোলা না থাকে তাহলে কি সে আমাকে বলতে পারে যে তুমি একটা আমাকে খুলে দাও, এমন একটা? ভাই আপনি এখন চুপ থাকেন, একই কথা বারবার আসতেছে কেন? মার্জি আপু স্ক্রল করে নিচে যাও। নেক্সট প্রশ্ন করব। প্লাস আইকনটা কোথায়? ওটা দেখো। জি জি সুজন ভাই বলেন। ভাই আমাকে বাই ডাকেন, স্যার কেউ আমাকে স্যার ডাকা দরকার নাই, আমার সবাই বাই ডাকেন, আসলে ক্লাসে বললাম না। এই যে উপরের দিকে বাম সাইডে বিজনেস এর পরে যে ক্রিয়েট আছে, ওখানে দেখো, ওখানে ক্রিয়েট জি সুজন ভাই। জি মানে জিনিসটা আরেকটু আমার কাছে ক্লিয়ার হতে হবে। আমি যদি ক্লায়েন্টের কি করব, পিন ক্রিয়েট করব, বট ক্রিয়েট করতে হবে, ঢুকে কাজই করি, তাহলে মার্কেটিংটা আসলে কে করতেছে? আমি করতেছি না আপনি করতেছেন? তো আপনি যে কাজটা করতেছেন এটা তো আপনার মার্কেটিং না, তাহলে এটা পাবলিশড হবে কার অ্যাকাউন্টের দ্বারা পাবলিশড হবে? এটা কি বাইরের অ্যাকাউন্টে? এটা তো বাইরের অ্যাকাউন্ট লগইন করে করতেছেন, এটা বাইরের অ্যাকাউন্ট থেকে আপনি জাস্ট আপনি অ্যাডমিন, আপনি জাস্ট এখান থেকে এই কাজগুলো সব সেট করে দিচ্ছেন। আর পিন্টারেস্ট অ্যাকাউন্টে আমি এই কাজটা করে দিব। আপু কি বললেন? আমার কাজ। আপু কি বললেন? হ্যাঁ হ্যাঁ ওইটুকুই কাজ। বাম সাইডে যে প্লাস আইকন। আচ্ছা সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমার ভিপিএন ব্যবহার না করলে আমার সমস্যাটা কি হবে? কারণ আমি তো সরাসরি পিন্টারেস্টে তো ঢুকতেই তো পারতেছি আমার অ্যাকাউন্টে। না না অনেকের আমি কি পিন প্রবলেম ক্রিয়েট হয় করব নাকি সেটা বলেন? আমি ঢুকতে পারছি না, সেক্ষেত্রে ভিপিএনটা ইউজ করবেন। যদি না হয় এখন লগইন করতে হলে ভিপিএন লাগবে না। আচ্ছা আপু পরে কথা বলেন, স্যারের কথা শেষ। আর কোনো কোশ্চেন আছে ভাই? হ্যাঁ আছে, আমি কয়টা প্রশ্ন আমি লিখে রাখছি আর কি। ভিপিএন তাহলে বাধ্যতামূলক না? না না যখন আপনি পিন্টারেস্টে লগইন করতে পারবেন না সেক্ষেত্রে এটা লাগবে। সেক্ষেত্রে আচ্ছা ঠিক আছে। এবার পিন তৈরি করতে গেলে যে আমরা যে টাইটেল, ডেসক্রিপশন, ইউআরএল আমরা যে কপি করতেছি,
এই কপি করার জন্য কি আমরা আবার কপিরাইট আইনে পড়বো কিনা, না এগুলো একটা ইউনিক হতে হবে, না কপি করলে এটার কোনো আইনগত কোনো ঝামেলা নাই বা মার্কেট প্লেসে এটা নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না? না না ভাই, যেটা কপিরাইট হবে সেটা তো আমি আপনাদের দেখাবো না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমার এগুলো একটু বেসিক প্রশ্ন ছিল জানার জন্য। যে আপা আপনি কন্টিনিউ করেন। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন ছিল। আপনি প্রশ্ন পরে নিচ্ছি পরে। আপু আপনি করেন, কথা বলতে হবে তো, কথা না বললে তো হবে না। আপনি কি ভাইয়া করতেছেন? ক্রিয়েট বোর্ড ওই অপশনটা তো ওখানে খুঁজে পাচ্ছি না। কোন অপশন? এখানে ক্রিয়েট বোর্ড অপশনটা তো খুঁজে পাচ্ছি না, জাস্ট ক্রিয়েট পিন আছে। অবশ্যই আছে, আপনি দেখেন প্লাস কোথায় আছে, আপনি দেখেন। প্লাসের উপর ক্লিক করছি তো। আমি আপনাকে রিমোট কন্ট্রোলের রিকোয়েস্ট দিছি, আপনি অ্যাকসেপ্ট করেন। রিমোট কন্ট্রোলের জন্য আমি আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি, অ্যাকসেপ্ট করেন। জুমে দেখেন আপনি ওখানে একটা অ্যাকসেপ্ট একটা অপশন পাবেন, পাইছেন? জি জি ঠিক আছে, ছেড়ে দেন আপনি। এই দেখেন আপনার প্রোফাইলে প্রথমে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে এখানে দেখেন আপনার ক্রিয়েটের পরে সেভ একটা অপশন পাবেন। এখান থেকে আপনি এই যে প্লাসে যান, পাইছেন? এই যে বোর্ড, এবারে লেখেন। এখন করেন আপনি। আপনি এখানে লেখেন ডিজিটাল মার্কেটিং লেখেন। আপনি কি ফ্রি যে একটা ব্লগ তৈরি করার জন্য বলছিলাম, সেই ব্লগটা কি আপনি তৈরি করছিলেন? ব্লগারে? জি জি হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি ডিজিটাল মার্কেটিং লেখেন। ডান করে দেন, ডান। দেখেন নিচে একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নে ক্লিক করেন। নিচে এই যে এখানে এই যে মাঝ বরাবর ক্রিয়েট পিনে ক্লিক করেন। এখন এখানে আপনার টাইটেল, ডেসক্রিপশন, তারপর অ্যাড এ ডেস্টিনেশন লিংক, আপনার যে এটা আপনার বাইরের যে লিংক আছে সেই লিংকটা, অথবা আপনার যে লিংক সেই লিংকটা এখানে দিবেন। এখন টাইটেলটা দেন। কিসের টাইটেল দেব স্যার? বলেন, শিয়া ইসলাম, আপনি বলেন। ডিজিটাল মার্কেটিং এর যে কোনো একটা সেক্টরের উপর, অফ পেজ এসইও অথবা অন পেজ এসইও দিতে পারো। আর সেটার জন্য একটা প্রিন্ট ক্রিয়েট করতে হবে ওই canva.com এ গিয়ে। এটা না, অ্যাড ইওর টাইটেলের জায়গায় লিখতে হবে। এটা তো হচ্ছে ডিসক্রিপশনের মধ্যে চলে গেছে। উপরে দেখো, উপরে অ্যাড ইওর টাইটেল লেখা আছে। হ্যাঁ ওখানে।
এসটা বড় হাতে দিবা না? তুমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে কোন কোন বিষয়ের উপর করতে চাচ্ছ? ফেসবুক না পিন্টারেস্ট, কোনটা? সেটার ডেসক্রিপশন রাখবা। হচ্ছে তোমার ব্লগ লিংক, যে ব্লগটা ওপেন করা হয়েছে ওটার হচ্ছে ডেসক্রিপশন লিংকটা দাও। হ্যাঁ, এবার প্রিন্ট ক্রিয়েট করতে হবে। ক্যানভাতে চলে যাও। এখানে প্রিন্টারেস্টে বোর্ড ক্রিয়েট করার জন্য আলাদা তো অপশন আছে, জাস্ট ওটা প্রিন্টারেস্ট পিন লিখে ট্যাপ করো, চলে আসবে না? ওই যে টেমপ্লেটে খুঁজে দেওয়া, অথবা ওই যে হ্যাঁ ওইটা চলে আসছে উপরে। এখান থেকে যে কোনো একটা তোমার পছন্দ মতো চুজ করো। যেহেতু এটা প্রিন্টারেস্টের নিয়ে করছো, তো তাই প্রিন্টারেস্টের ইমেজ সহ থাকলে ভালো হতো না, আইকন সহ। তুমি তো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে করতেছো না, ওটা বাদ দাও। সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রিন্টারেস্ট পিন এটা লিখে সার্চ করো। এগুলা কি হচ্ছে রে, তো বুঝতেছি না। ক্যানভায় কি করতেছে এটাই তো বুঝলাম না। ক্যানভাতে আপনি কখন জয়েন করছেন? আপনি বুঝতেছেন না? আপনি কি ক্লাসে ছিলেন? কে করছেন? সোহানুর আপনি আপনি করছেন, আপনি বুঝতেছেন না? তিনটা লিখে ইয়া করতেছে, আমরা তো ওখান থেকে ছবি নিয়ে শুধু সেটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, তো এখানে যে কি লিখে সার্চ করতেছে এটাই বলতেছি। আমাদের কাছে তো কোনো ওয়েবসাইট নাই যে সেখান থেকে ছবিগুলো আইনে এখানে রাখবো।
স্যার আমাদের ব্লগ পোস্টে যে ছবি বা টাইটেল ডেসক্রিপশন দেব, আমরা কি আর্টওয়ার্ক এক্সটেনশনে সার্চ করলে ওগুলো পাবো ওখানে? এই আইকনটা চেঞ্জ করো, পিন্টারেস্ট আইকন আপনার এটা ব্লগে সার্চ করো, যদি প্লাস ওইসব বানান। যদি টাইটেল টেক্সট করে যদি লেখা থাকে সেক্ষেত্রে আপনি পাবেন। যদি লেখা না থাকলে তাহলে তো পাবেন না। আপনার ওখানে যদি কোনো পোস্ট যদি করা থাকে, সেটা বলতে চাচ্ছি, কোনো পোস্ট যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি টাইটেল ডেসক্রিপশন বের করতে পারবেন এইসব ওয়ার্কের মাধ্যমে। ঠিক আছে? জি স্যার, জি স্যার, আমরা ব্লগ সাইটে যখন পাবলিশ করছি তখন তো ছবি দিয়ে দিচ্ছি, নেক্সট টাইম যখন এই কাজগুলো করব সেখানকার ছবিটা ইউজ করব, তাহলে ক্যানভাতে ওনারা যেটা করতেছে আমাদের এটা করতে হবে না। বেসিক্যালি আমাদের ওই ওয়েবসাইটের নামটা শুধু শুধু সাইজটা লাগবে, সাইজ। এখানে একটা জি কিন্তু একটা সাইজ আছে, সাইজটা কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। জি স্যার, ঠিক আছে। এখানে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে আমরা ওটা টাইপ করে দেব, তাহলে হবে না স্যার? জি। আর কে যেন একটা কোশ্চেন করতে চাচ্ছিলেন, কে যেন? পর ভুলে যাব। আমি বলছিলাম বলেন। আমরা যে প্রিন্টারেস্টে এগুলা কাজ করব, এটা হচ্ছে বাইরের একটা ওয়েবসাইট থেকে। এমন কি হতে পারে যে মানে বাইরের ওয়েবসাইট বাদেও অন্য কোথা থেকে কাজ করা লাগতে পারে, নাকি এটা শুধুমাত্র তার নিজস্ব ওয়েবসাইট থেকেই? জি না, এগুলা তার প্রোডাক্ট যেহেতু আপনি মার্কেটিং করবেন, তার নিজস্ব যে ওয়েবসাইট থাকবে সেখান থেকে আপনাকে করতে হবে। বাইরে থেকে কোনো সিস্টেম করে কোনো আপনাকে কখনো হয় নাই এবং কি আপনাকে কখনো বলবেও না। ঠিক আছে? জি, ঠিক আছে। আর যেগুলা আপনাদের ওয়েবসাইটের বাইরে থেকে করতে হবে সেগুলো আমি বলে দিব। আপনাদের এই বিষয়ে কোনো টেনশনের কিছু নাই যে কোথা থেকে করতে হবে। এটা যেহেতু আমাদের প্রত্যেকের বাইরের ওয়েবসাইট থেকেই আমাদের কাজগুলো করতে হবে। আর বাইরের ওয়েবসাইটের লিংক গুলো আপনাকে যে এখানে অ্যাড করতে হবে। স্যার পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলার সময় চাচ্ছে, এই ব্র্যান্ড চাচ্ছে, বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেল, আমি কোনটা দেবো স্যার? যে কোনো একটা? ওইগুলা জাস্ট আপনাকে ওইগুলা কয়েকটা জাস্ট আপনি দেওয়ার জন্য বলবে, আপনি কয়েকটা জাস্ট সিলেক্ট করে দিলে হবে। জাস্ট ওয়ান। তো এখানে একাধিক করছেন, একাধিক কেন? একাধিক লাগবে কেন? এখানে পেজ একটা করলে হবে, আপনি এতগুলো কেন করছেন? স্যার আমার এটা পছন্দ হয় না, তাই এটা করছি। ও আচ্ছা, উপরে তারা ডিলিট করে দেন। ওই যে নিচে দেখেন ডিলিট একটা অপশন আছে, দেখেন। হ্যাঁ করব, কিন্তু এই যে এটা কপি করে এখানে আনবো। তারপর ওই যে এখানে .com আছে, এখানে আপনার ওয়েবসাইটের লিংকটা দিবেন। তো এখানে আপনার ওয়েবসাইটের লিংকটা দেন। এই যে নিচে ওয়েবসাইটের লিংক দিতে হবে। www. এখানে একটা ওয়েবসাইটের লিংক দেন। এই যে টেক্সট থেকে এই যে একটা টেক্সট নেন, এই যে বাম পাশে যে টেক্সট আছে একটা টেক্সট নেন, এই দেখেন টি আছে, টি এলিমেন্টের নিচে বাম পাশে, আপনার বাম পাশে এলিমেন্টের নিচে একটা টেক্সট আছে, একটা টেক্সট নিয়ে www. আপনার ওয়েবসাইটের লিংকটা দেন এখানে। এখানে যে দেখেন অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, যেখানে একটা ক্লিক করেন, হ্যাঁ এটা টানে নিয়ে আসেন নিচে, টেনে নিয়ে আসেন নিচে। এই যে এখানে যে http যেটা আছে এটা আপনার কেটে দেন, এই যে অবলিক পর্যন্ত এগুলো কেটে দিই, শুধু আপনার যে নাম ব্লগে সেই নামটুকু রাখেন, তারপরে নিচে নিয়ে আসেন। আচ্ছা, আমার ভয়েস কি একটু মানে অন্য ধরনের মনে হচ্ছে আপনাদের কাছে? না ভয়েস ঠিকই ক্লিয়ার? আছে, হ্যাঁ ক্লিয়ার আছে। না, ঘুম থেকে উঠলাম তো একটু ভয়েসটা অন্য ধরনের মনে হচ্ছে আমার কাছে। না ঠিক আছে।
জিলানি ভাই কি আছেন? জিলানি ভাই, আপনাদের যারা যারা আসছেন আমি বলেছিলাম আপনাদের ইমেল, নাম, ফোন নাম্বারটা এখানে দেওয়ার জন্য, সবাইকে দিচ্ছেন? আপনার ইউআরএল এর ওই এইচটিটিপিএস টা কেটে দেন। এই আমি ওটার ভিতরে টাইপ করতে পারছি না, এটা বেশি ছোট হয়ে গেছে। ওটা একটু টেনে বড় করে নিলেই তো হয়ে যায়। ডট কম এর পরে একটা স্ল্যাশ, ওটা কি রাখার দরকার আছে? আপনি যদি কাইন্ডলি বলতেন যে পিন্টারেস্টের উপরে যে পিন্টারেস্ট একটা পিকচার অনলাইনে এটা অ্যাড করলেন, আসলে এটা কেন করলেন বা এটা করতে হবে কিনা এরকম কোনো কাজ? আমরা স্যার যেটা দেখালো আমার ভালো লাগছে, আমার ইচ্ছা হয়েছে তাই, আর কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে, আমি আর ভাবলাম যে আপনার ওটার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। আর যে আপু উপরেরটা কাটা হয় নাই তো ওটা মনে হয় ডাবল ভাবে ডাউনলোড হয়েছে। জুমের সাইডে দেখেন আমি একটা লিংক দিয়েছি, সবাই অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করেন। ডাবল হয়নি। ওই যে উপরে আর একটা পিক অ্যাড আছে না, ওটা ডিলিট করা হয় না। এটা পেজ 1 আর পেজ 2, পেজ 1টা কাটা হয়। আমি একটা পেজই ডাউনলোড করছি, এই যে এখানে এই যে সিলেক্ট করার অপশন আছে, পেজ টু সিলেক্ট করে দেন ঠিক আছে স্যার। এই কলাম দিয়ে আঁকছে কে? কোন ভদ্রলোক? হ্যাশট্যাগ ইউজ করতে হবে না? এসইও ফ্রেন্ডলি করার জন্য ওই ডেসক্রিপশনের নিচে হ্যাশট্যাগ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলো লিখতে হবে। ছোট হাতের হবে। এখানে হ্যাশট্যাগের পরে কি স্পেস ইউজ করব? না না, স্পেস দেওয়া যাবে না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা কিওয়ার্ড, দেন পিন্টারেস্ট মার্কেটিং একটা কিওয়ার্ড দেওয়া যেতে পারে। আপাতত এই দুইটাই দাও। আমরা আর 5 মিনিট থাকবো, তারপর আমরা ক্লাস শেষ করে দেবো। আপনারা তাড়াতাড়ি করেন, আজকে জুমের নামাজ তো একটু তাড়াতাড়ি সারি দিতে হবে। ওকে, পাবলিশ করব।
বলছিলাম ভাই আমি আমার ওই যে ফর্ম সাবমিট করছিলেন ওটা ফিল আপ করে দিছি, ওটা কি গিয়েছে? নীলফা ইয়াসমিন। আপু কি আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছেন আপনি? ওই যে একটা লিংক দিলেন, ওখানে যে একটা ফর্ম দিলেন ওটা ফিল আপ করার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফিল আপ করলে তো আমি অবশ্যই পাবো। ফিল আপ করে দিয়েছি স্যার। আপনারা একবারে বেশি দুইবার করবেন না, এটা ডে বাই ডে আমার এখানে এবং কি আমাদের উপজেলা যে মাসুদ স্যার আছে ওনার সবগুলো এগুলো কিন্তু দেখবেন, ঠিক আছে? আপনার ডে বাই ডে কারা আসছেন এখানে কিন্তু কাউন্ট হচ্ছে। আপনাদের হোমওয়ার্ক লেখেন এবার। দুইটা বোর্ড তৈরি করবেন, দুইটা বোর্ড, আর আপনাদের 20টা ফিন তৈরি করবেন। আপনাদের যে ব্লগ আছে ব্লগে তাহলে তো আমাদের একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। ওটা কি পার্সোনাল ভাবে খুলবো না ওই বিজনেস? অ্যাকাউন্ট তো অবশ্যই খুলতে হবে। আপনার অ্যাকাউন্ট না খুললে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন? হ্যাঁ, এটা কি বিজনেস তে খুলবো না পার্সোনাল ভাবে খুলবো স্যার? সেটা কিসের অ্যাকাউন্ট খুলতে হবে, ব্লগের না পিন্টারেস্ট? পিন্টারেস্ট অ্যাকাউন্ট। জি, পিন্টারেস্টে আমি যেভাবে আপনাদের দেখাইলাম, যেভাবে আপনাদের বললাম বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবাই, ঠিক আছে? স্যার দুইটা বোর্ডে কি 40টা করতে হবে নাকি একটা বোর্ডে 20টা করে? না, একটা বোর্ডে 10টা করে। আচ্ছা, বোর্ডের নাম আপনারা দিবেন। যেমন আপনার ব্লগে এই যদি ডিজিটাল মার্কেটিং হয়, ডিজিটাল মার্কেটিং আছে, ফেসবুক মার্কেটিং, আপনার পিন্টারেস্ট মার্কেটিং, এই যে নামগুলো আছে, হ্যাঁ, এই মেন নামগুলো আপনার বোর্ডের নাম দিবেন। তারপরে আপনি পিন্টারেস্ট মার্কেটিং এর আপনি এতগুলো ইমেজ কই পাবেন, তাই না? যদি আপনি 10টা করে করেন, 10টা ইমেজ কই পাবেন? 10টা ইমেজ, 10 ধরনের ইমেজ আপনি গুগল থেকে সার্চ দিয়ে পাবেন, ঠিক আছে? ডিজাইন পাবেন, বিভিন্ন ডিজাইন পাবেন, ওখান থেকে সার্চ নিয়ে আপনার ক্যানভাতে গিয়ে ডিজাইন করে নিচে আপনার ব্লগের অ্যাড্রেস দিয়ে এভাবে পোস্ট করবেন। তা বলে দিলাম, ঠিক আছে? স্যার জুমে প্রাইভেটে আপনাকে একটা এসএমএস দিচ্ছি স্যার, একটু চেক করুন। আপনি কি ইমেজ দিছেন আমাকে? জি স্যার, ইমেজ। আপনি বলেন ভাই, কি বল, আমি বুঝতেছি না। স্যার আমি অ্যাকাউন্ট খোলার সময় এখানে একটা ইনফরমেশন চাচ্ছে, ওটা আমি কি দেবো বুঝতেছি না স্যার। কি নাম কি, মানে এখানে কি লেখা আছে কি বলেন? মানে আপনি প্রয়োজন স্ক্রিন শেয়ার করেন ভাই, আপনি না বলি স্ক্রিন শেয়ার করেন। আমরা হোমওয়ার্কের লেখছে দুইটা বোর্ড 10টা পিন। এই দেখেন এখানে ভাই আমাকে একটা স্ক্রিন শেয়ার দিছিল, এখানে আপনি ডেসক্রাইব ইউর বিজনেস, মানে আপনার বিজনেসটা কি, ঠিক আছে? জি স্যার। এখানে মনে করেন যে আপনি একদম ব্লগার অথবা আপনি পাবলিশার, ঠিক আছে, বা মিডিয়া, অনলাইন রিটেলার, এখানে যে কোনো একটা আপনি দিলেই হবে। আপনি ব্লগার দিতে পারেন, পাবলিশারে দিলে হতে হবে, যে কোনো একটা দিলেই হবে। এটা কোনো নির্দিষ্ট আপনি এটা দিতে হবে এমন কোনো ইয়ে নাই, ঠিক আছে? আপনি একটা দিলেই হবে। আপনি এখানে নো আই এম নট প্ল্যানিং অথবা আই এম নট শিওর এট, এই যে এটা আপনি দিতে পারেন। এটার জন্য আপনাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? মানে জাস্ট একটা স্টেপ আর কি, আপনার যে প্রথমটাই দেন, সমস্যা নেই। একটু অপেক্ষা করতে হবে, এখানে কিছু আসবে, মানে ফিন আসবে আর কি, শো হবে অটো আপনার এখানে।
আর আমাকে ডকুমেন্ট কে দেন নাই? আপনাদের ডকুমেন্ট গুলো কে দেন নাই বলেন তো দেখি। আমার শরীফুল দেওয়া ভাই দিছেন? হয়নি। শরীফুল ভাই দিছেন? জি স্যার। মার্জিয়া আপু আপনি দিছেন? না স্যার, আমার এখন দেওয়া হয়নি। জি এখনো দেওয়া হয়নি। কবে দিবেন? আপনি আপনি কি জানেন কি কি ডকুমেন্ট দেওয়া লাগবে? জি স্যার জানি, হচ্ছে ভোটার আইডি কার্ড, ছবি আর সার্টিফিকেট দুইটা। কিন্তু স্যার আমার এগুলো স্ক্যান করা নাই জন্য দিতে পারি না, এই জন্য দেওয়া হয়নি আসলে। আপনি নেক্সট ক্লাসে কালকে দিনের মধ্যে এগুলো সব আমাকে দিবেন, ঠিক আছে? কালকে তো আবার আপনাদের ক্লাস আছে। স্যার এই লকডাউনের জন্য সব বন্ধ, তো তার জন্য তো ফোনে পিক তুলে পাঠিয়ে দিছি স্যার, ওটা কি সমস্যা হবে? ফোনে যদি ক্লিয়ার থাকে সমস্যা নাই, ফোনে যদি ক্লিয়ার থাকে সমস্যা নাই, দিতে পারেন। স্যার ক্লিয়ার আছে, ওইটাই পাঠিয়ে দিছি আপনার কাছে। জি, যাদের ফোনে ক্লিয়ার আসে একবারে সকসকে তারা দিবেন। কালকে তো আপনাদের ক্লাস আছে। জি স্যার। জি, আমাকে আপনারা চেষ্টা করবেন আজকে যে বিকেলের মধ্যে সব দেওয়ার জন্য। কালকে আমি ক্লাস লক করে রাখবো। যিনি আমাকে দিবেন তিনি আমি দেখার পরে আমার ইমেল চেক করার পরে তাকে আমি ক্লাসে ঢুকতে দিব। স্যার আমার পিন্টারেস্ট কিছুই বলতেছে না স্যার। বাইরে ক্লিক করেন। স্যার আমি তো সব ডকুমেন্টই দিছিলাম, কিন্তু আপু তো ওইগুলাই বললো। সিগনেচারটা কি লাগবে? আমি তো সিগনেচার মনে হয় মিস। জি, সিগনেচার সহ লাগবে। তাহলে স্যার আবার কি সিগনেচার অ্যাড করে নতুন করে ওগুলোর সাথে অ্যাটাচ করে আরেকটা মেইল করব আপনাকে? জি ভাই। বলছিলাম আমি তো সিগনেচার পাঠাইনি, ওখানে শুধু ছবি, আমার আইডি কার্ড আর সার্টিফিকেট পাঠিয়ে দিছি। জি, শুধু সিগনেচারটা পাঠালে হবে। ঠিক আছে। ভাই আপনার নেটের স্পিডের কারণে এখানে কিছু লেখা আসবে, লেখা আসার পরে জাস্ট আপনাকে স্কিপ অথবা নেক্সট করতে হবে। এই যে আপনার সাদা যে একবারে নিচে, ঠিক আছে, যে হ্যাঁ ওই বরাবর একটা স্কিপ করতে হবে। ক্লিক করুন। স্যার অপশন মনে হয় আসছে, বাট আমার নেটের জন্য মনে হয় দেখা যাচ্ছে না। ক্লিক করুন দেখি এখানে, যে এই যে দেখেন আসছে, যে নেক্সট ক্লিক করুন। এখানে জাস্ট আপনি অ্যাকাউন্ট করছেন, তো আপনাকে দেখাচ্ছে আপনি কাজগুলো কিভাবে করবেন। জি স্যার কমপ্লিট। অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন জাস্ট আপনি বোর্ড ক্রিয়েট করে কাজগুলো কমপ্লিট করুন। আপনি প্রোফাইল ক্লিক করবেন, আগে প্রোফাইলটা এডিট করে নেবেন। যে ছবি যে এখানে, হ্যাঁ ওখানে আপনি প্রোফাইলটা এডিট করে নেবেন। এই যে আপনার ব্লকে দেওয়াই আছে, এখানে কিছু করার দরকার না ভাই, এগুলো পরে করেন। ও আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি এখন রাখে দেন। সবাই ভালো থাকেন, আমরা কালকে আবার দেখা হবে। আপনাদের হোমওয়ার্ক 10টা পিন, 2টা বোর্ড। এটা অবশ্যই আপনাদের যে ইয়াগুলো আছে, ফেসবুকে যে গ্রুপ আছে, আপনাদের ফেসবুকের যে গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে না, ফেসবুক গ্রুপে আপনারা একটা করে পিন সবাই আপনাদের গ্রুপে করবেন, ফেসবুক পেজে পোস্ট করবেন, ঠিক আছে, একটা করে। আর আমি হোমওয়ার্ক দিলাম 20টা। মানে স্যার কাজটা আপডেট করে ওটা ওই লিংকটা গ্রুপে ডাইরেক্ট শেয়ার করে দেব, পোস্ট করে দেব। যে পিনের যে লিংকটা ওইটা শুধু জাস্ট আপনি পোস্ট করবেন। কিভাবে করবেন আমি আবার দেখাচ্ছি, কারণ কি আপনাদের এগুলো আমাদের স্যাররা কিন্তু সবাই কিন্তু এখানে দেখবে, ঠিক আছে? আপনাদের কাজ করছেন, কাজের প্রুফ স্বরূপ। আর আমাদের নেক্সট থেকে তো আপনাদের আমাকে বলতে হবে না যে আমার ক্লাসের ভিডিওটা দিলে ভালো হবে। এখন থেকে আমরা ফেসবুকে লাইভ যাব, আমরা লাইভে থেকে সবকিছু পেয়ে যাব, তাই না? আশা করি কারো প্রবলেম হবে না। ইউটিউব চ্যানেল দিলেই ভালো হইতো মনে হয়। জি, আরেকটা বলেন যে আপনাকে গুলিয়ে খাওয়া দিলে আরো ভালো হতো, সেটা বলেন, এবার বলেন। একবার শরবত করে খাওয়া দিতে পারলে তখন আরো ভালো হবে। এটা হলে আপনাদের প্রবলেম। ইউটিউবে দিলে ভালো হবে, ফেসবুকে লাইভ দেওয়া আছে, আবার ইউটিউবে লাইভ কেন? সমস্যা নাই ভাইয়া, ওটা তো ফেসবুকে থেকেই যাচ্ছে, যখন ইচ্ছা দেখা যাচ্ছে, নেওয়া যাচ্ছে। একটা থাকলেই হবে। এটা হলে আপনাদের প্রবলেম। জিলানি ভাই কিছু বলতে চাচ্ছেন?
আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাসের বিষয়ে? জি, কারো কোনো কোশ্চেন নাই? সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।